নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধনেপাতা চাটনি। শীতকাল হোক কিংবা গরমকাল, আমরা সবসময় কিন্তু এই ধনেপাতা চাটনি খেতে খুবই ভালোবাসি। আর এখন সবসময়ই ধনেপাতা পাওয়া যায়। তাহলে ধনেপাতা চাটনি একদম ঘরোয়াভাবে কী করে করবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। ধনেপাতার চাটনি করার জন্য প্রথমেই আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। চাটনি করতে গেলে ধনেপাতার পরিমাণটা একটুখানি বেশি লাগে। তার সাথে নিয়েছি একটা পাকা লাল টমেটো। ধনেপাতাগুলো সবার প্রথমে আমি বেছে নিচ্ছি, একটা থালার মধ্যে নিয়েছি। অনেক সময় ধনেপাতার মধ্যে অন্য পাতা মিশে থাকে, সেই জন্য অবশ্যই বেছে নিয়ে করাটাই কিন্তু বেশি ভালো হবে। আর যে পাকা পাতাগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো। ধনেপাতাটা বেছে নেওয়ার পর আমি আটিটাকে ঠিক এইভাবে ধরে পেছনের দিকটা, মানে যে দিকটায় শেকড় রয়েছে সেই দিকটা কিন্তু আমি কেটে নিচ্ছি। একদম ডালগুলো কেটে নিলাম আর রেখেছি শুধু পাতার দিকটা। ধনেপাতা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেন ধনেপাতার মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে। জল পাল্টে পাল্টে আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর ধুয়ে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। এই ধনেপাতার চাটনি করা কিন্তু খুবই সহজ, একদম কম সময়ের মধ্যে হয়েও যায়। এরপরে এর মধ্যে আমি পাকা টমেটোটা কেটে পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেঁতুল। বীজটা আগের থেকেই আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটুখানি আমি ঝাল করে করব, সেজন্য আমি দিয়ে দিলাম 3টে ফ্রেশ কাঁচা লঙ্কা। ঢাকনাটা বন্ধ করে মিক্সিতে মিহি করে আমি বেটে নিলাম। বেটে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। বাটার সময় কিন্তু লবণ বা চিনি আমি দিইনি, সেজন্য বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আগে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় কম বেশি হয়ে যায়, সেই জন্য বেটে নেওয়ার পর লবণটা দিলেই কিন্তু ভালো হয়। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। একটুখানি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখানে 3 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই কিন্তু চিনিটা গলে যাবে। আর এই চাটনি কিন্তু একটু টক ঝাল আর তার সাথে মিষ্টির ভাগটাও থাকবে, বেশ ভালো লাগে। একদম সহজেই এই ধনেপাতার চাটনি তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যে কোনো কিছুর সাথে কিন্তু এই চাটনি খেতে খুবই ভালো লাগে। রুটির সাথে হোক, পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।